রাখবেন, ভুলে গেছি আমি, গোটা ভারত জুড়ে যে মুভমেন্ট হল বিলের প্রতিবাদে আমাদের সকলের অভিভাবক গার্জেন সংস্থা হলো অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড, যার হেড অফিস দিল্লিতে, তারাই হলেন আমাদের অভিভাবক। আমরা যা মুভমেন্ট করছি সব অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের নেতৃত্বে আমরা এই মুভমেন্টগুলো করছি। এই অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকে আগামী 26 এপ্রিল, কিবার পড়ছে যেন, শনিবার, 26 এপ্রিল শনিবার কলকাতা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তারা সমাবেশের ডাক দিয়েছেন। সেই দিনে শুধু নাবালক আর বাড়ির মহিলারা বাড়ি থাকবেন, আর অসুস্থ রোগীর সেবা করার জন্য বাড়ি থাকবেন। বাকি কোনো পুরুষ মানুষ যেন বাড়ি না থাকে। যদি কোনো পুরুষ বাড়ি থাকে, পরবর্তী হয়তো মেডিকেল টেস্ট করতে পারে যে অরিজিনাল পুরুষ না হিজড়ে কি আছে দেখার জন্য। কোনো মদ্দালোক যেন সেদিন বাড়িতে না থাকে। সবাই ওয়াকফ বিলের, এই বিলের প্রতিবাদে 26 এপ্রিল কলকাতা ব্রিগেড প্যারেডে যেতে হবে। তো আপনাদেরকে তার দাওয়াত করছি। আর তারই প্রস্তুতি কল্পে আগামী কাল বা পরশু রবিবার গোপাল মোড়ে লক্ষাধিক মানুষের একটা সমাবেশের ডাক দিয়েছি। এত দূর থেকে আপনাদের যেতে হবে না, কাছাকাছি যেগুলো আছে সেইগুলো সফল করুন। আর অন্তত সোশ্যাল মিডিয়াতে একটু প্রচার করবেন। এই আন্দোলনে খবরদার কেউ ষড়যন্ত্রের শিকার হবেন না, কেউ ষড়যন্ত্রের শিকার হবেন না। আমি আবার বলছি, একটা শান্তিপূর্ণ আন্দোলন গভর্নমেন্টের বিরুদ্ধে 100 কামানের চেয়ে অনেক শক্তি রাখে। সুতরাং শান্তি সম্প্রীতি সৌহার্দ্য বজায় রাখার দায়িত্ব আমাদের। শান্তি বজায় রাখার দায়িত্ব সবসময় পুলিশের নয়, সম্প্রীতি বজায় রাখার দায়িত্ব সবসময় পুলিশের নয়। শান্তি সম্প্রীতি বজায় রাখার দায়িত্ব পুলিশের যেমন, আমরা জনগণ হিসেবে আমাদেরও তমর আছে। সুতরাং সকল সময় আইনের সঙ্গে কেউ যেন গাদ্দারি করবেন না, আইনটা হাতে তুলে নেবেন না। আইন আইনের পথে চলবে। আমরা আইনকে শ্রদ্ধা জানিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।